আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নতুন ভিডিওতে নতুন করে আরো একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছি, যেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সম্পূর্ণ নতুনভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। যে সার্কুলারটিতে বলা হয়েছে বাংলাদেশের 64 জেলার ভিতরে কয়েকটি জেলা বাদে সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে। পাশাপাশি এসএসসি সমমানে পাশ থাকলেই এসএসসি পাশ থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, স্নাতক, মাস্টার্স ডিগ্রি পাশে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে, কবে শেষ হবে, বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখতে পাচ্ছেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি। সার্কুলারটিতে কি বলা হয়েছে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। যেমন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইনের মাধ্যমে আবেদন ছাড়া অন্য কোনোভাবে কিন্তু আবেদন গ্রহণযোগ্য হবে না। বুঝতেই পারছেন, সম্পূর্ণ আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে সাবমিট করা যাবে। আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে। যেমন 3 নম্বর থেকে শুরু করি, অফিস সহায়ক পদে, যেখানে 11 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। সর্বোচ্চ বয়সসীমা 18 থেকে 30 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলেই আবেদন করতে পারবেন। 3 নম্বর পদের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, যেমন ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙ্গামাটি, জয়পুরহাট, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে যে কয়টি জেলার নাম আমি বলে দিলাম, শুধুমাত্র এই কয়টি জেলার প্রার্থী যারা রয়েছেন, স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, তারাই কিন্তু আবেদন করতে পারবেন 3 নম্বর পদের ক্ষেত্রে। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে। 2 নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে 13তম গ্রেডে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। 3 জন লোককে নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ বয়সসীমা 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক কমপ্লিট করা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে টেস্টে উত্তীর্ণ পাশ হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে 1 নম্বর রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 13তম গ্রেডে 26,590 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। 1 নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য 3 জন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমমানের ডিগ্রি পাশ থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে টেস্টে উত্তীর্ণ থাকতে হবে। ষাটলিপি লিখনে প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ লেখার এক্সপার্ট হতে হবে। সেখানে 1 নম্বর এবং 2 নম্বর পদের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং
হবিগঞ্জ জেলার প্রার্থী যারা রয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে যে কয়টি জেলার নাম উল্লেখ করা রয়েছে, যে কয়টি জেলার নাম আমি বলে দিলাম, শুধুমাত্র এই কয়টি জেলার স্থানীয় বাসিন্দা বা প্রার্থী যারা রয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে, 1 জুন 2024 তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করা যাবে। আর মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করা যাবে। অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হবে 6 জুন 2024 সকাল 10টা থেকে। আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে 23 জুন 2024 বিকাল 5টা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য। যারা আবেদনটি সাবমিট করতে চান, এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন mefwd.teletor.com.bd এই সাইটের মাধ্যমে গিয়ে কিন্তু আপনাদের আবেদনটি সাবমিট করতে হবে। তো বরাবরের মতনই আবেদনটি সাবমিট করার জন্য আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে। যেমন 1 নাম্বার এবং 2 নাম্বার ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 223 টাকা, আর 3 নাম্বার ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 112 টাকা। টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে। কিভাবে আপনার পেমেন্টটি কমপ্লিট করবেন, এখানে এক্সাম্পল হিসাবে একটি ফরম্যাট সাজানো রয়েছে। আপনি চাইলে এই SMS ফরম্যাটটি ফলো করে নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন। আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজে সাবমিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।